Hey, what's up everybody? Welcome back to the channel everyone and it's news time. তো বরাবরের মতো থাকছে আজকে অনেক ইন্টারেস্টিং নিউজ। দেখতে থাকুন ভিডিওটি, জানতে পারবেন অনেক কিছুই। আর আমি সরি, আপনাদের সামনে ভালো এডিটিং এর সাথে আমি আসতে পারি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। তো প্রথমের যে নিউজটি আসছে এটি মূলত এনভিডিআর জিফোর্স RTX 5050 কে নিয়ে। রিসেন্টলি তারা অ্যানাউন্স করে দিয়েছে এই গ্রাফিক কার্ডটি, যেটা ডেস্কটপের জন্য আসবে সামনের মাসে অর্থাৎ জুলাইয়ে। ওকে, তো ইউজুয়ালি আমরা যেটা করে থাকি, অর্থাৎ কোনো বাজেট গ্রাফিক্স কার্ড আসলে আমরা অনেক এক্সাইটেড হয়ে থাকি। তবে এবার আবারও বলছি যে হচ্ছে না, কারণ RTX 5050 যে প্রাইসিংয়ের সাথে আসছে, প্রাইসকে একবার যদি আমরা কনসিডারও করে দেই, এটা আগের RTX 3050-র কাছাকাছি রকমের স্পেক নিয়েই আসছে। GDDR6 এখনও পর্যন্ত। আইরনিক বিষয় হচ্ছে তাদের RTX 5050 যে ল্যাপটপ ভার্সন থাকবে সেখানে পর্যন্ত লাগানো থাকবে GDDR7। আর তারা একটা লেম একটা এক্সকিউজ দিয়েছে, তাও আবার হার্ডওয়্যার ন্যাক্সের সামনে, যে না, আমরা পাওয়ার এফিসিয়েন্সি এবং বেটার এক্সপেরিয়েন্সের আশায় আমরা ল্যাপটপকে দিয়েছি এই সুবিধাটি। তবে ডেস্কটপ কি করছে আমি জানি না। $250 এর প্রাইস হবে। হ্যাঁ, এখানে একটা বিষয় বলা উচিত যে আমি এখানে কম্পেয়ার করছি না যে অ্যাম্পিয়ার আর্কিটেকচারের যে স্পেসিফিকেশন, অথবা যদি আমি কথা বলি বর্তমান সময়ের ব্ল্যাকওয়েল, দুইটারই আলাদা আলাদা। হয়তোবা আগের বারের তুলনায় অনেক উন্নত হয়েছে, এই কোরের মধ্যে আপনাকে বেটার একটা পারফরমেন্স দিবে। তবে কতটা দেয় সেটা দেখার বিষয়। কিছুটা ক্লক তারা বৃদ্ধি করেছে অ্যান্ড তারা AI এবং রে ট্রেসিংয়ের ক্ষেত্রে আর একটু উন্নত করেছে তাদের অ্যাম্পিয়ার আর্কিটেকচারের তুলনায়। তবে আর একটা বিষয় আপনারা দেখেছেন, আমাদের কিন্তু এক্সপেকটেশন কিন্তু অতটাও আমরা খারাপ বলবো না, কারণ আমরা সব কিছুর এক্সপেকটেশন ভালো করেই দেখি এবং স্পটে রাখি যে আসলে কে কীরকম পারফরমেন্স করছে। অর্থাৎ আমরা কিন্তু গেস করতে পারি কীরকম পারফরমেন্স করছে। আর তারই মধ্যে একটা এম্বারেসিং খবর চলে আসছে এনভিডিআর জন্য, কারণ AMDর Radeon RX 6600M যে জিপিইউটি আছে, এটাকে পর্যন্ত হয়তো বিট করতে পারে। আমি এক্স্যাক্ট জানি না, ডেস্কটপ জিপিইউ এরকমভাবে ধরাশায়ী হয়ে যেতে পারে। বিষয়টা হচ্ছে ফার্মার্কের একটা টেস্টে, অর্থাৎ 2940 মেগাহার্জে এই জিপিইউটি চালিয়ে 130 ওয়াটের উপর লোড রেখেই কিন্তু এটাকে টেস্ট করা গেছে, যেখানে FPS এসেছে 32। স্কোরের কথা বলি 1978। তবে এখানে আর একটা বিষয়, CPU এখানে কিন্তু অনেক জেনারেশন আগের নেওয়া হয়েছে, তাও আবার 3 গিগাহার্জে চালানো হয়েছে, সেটি একটু অবশ্যই দেখার বিষয়। তবে হ্যাঁ, অনেক রেফারেন্সের খাতিরে যদি আমরা দেখি তো এটা অনেকটাই খারাপ পারফরমেন্স করছে। এক্সপেক্ট করছি আমরা ভালো এটা পারফরমেন্স করুক। ফর এক্সাম্পল, আমি রেফারেন্স হিসেবে RTX 2060-র মতো গ্রাফিক কার্ড, যেখানে এখানে 2053 স্কোর করতে পেরেছে, অর্থাৎ 34 FPS। আর তার নিচেই থাকছে Radeon RX 6600M, যেটা আবার মোবাইল ভার্সন AMDর কাছ থেকে। ইট ইজ টোটালি হিউমিলিয়েটিং। তারপর যে রুমারটি আসছে সেটি AMDর কাছ থেকে, আর AMDর নেক্সট জেনারেশন Ryzen AI 9 HX 470, 475, 465 অর্থাৎ গর্গন পয়েন্টের যে সকল APU আছে সেগুলো আমাদের সামনে চলে এসেছে একটা শিপিং ম্যানিফেস্টের পেপার ওয়ার্ক থেকে। আর অলরেডি আমরা এর সিপিইউগুলো সম্পর্কে আগেই জেনেছি যে গর্গন পয়েন্ট কীরকম হতে চলেছে। তবে আমি যদি এখানে বলি Ryzen AI 9 HX 470 কীরকম হবে, এগুলোর মিড রেঞ্জ ক্যাটাগরির হবে, যেরকমটা এর আগের বারে 300 সিরিজে দেখেছি। সর্বোচ্চ 12 কোর 24 থ্রেড 5.2 GHz প্লাস এর ক্লক হবে 890M, অর্থাৎ 16 কম্পিউট ইউনিটের সাথে আসবে এর iGPU। অর্থাৎ আপনাকে কোনো প্রকার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডের দরকার নেই এই ধরনের পারফরমেন্সের ক্ষেত্রে। 55 প্লাস টপস স্কোর করতে পারে XDNA 2 আর্কিটেকচারে, অর্থাৎ AI এর ক্ষেত্রে। আর নিচের লিস্টগুলো আপনারা দেখতেই পারছেন। আর স্ট্রিক্স পয়েন্টের যদি কথা বলি প্রিভিয়াস জেনারেশনের, তার সাথে এটার একটা কম্প্যারিজন নিয়ে নিতে পারেন। IGP প্রাইস সিমিলার হতে চলেছে, অর্থাৎ Gen 5 C আর্কিটেকচারে হবে এইগুলো। টু বি অনেস্ট, এরকম যদি আপনাদের কাছে থেকে থাকে, কোনো আপগ্রেডেশনের প্রয়োজন নেই, অর্থাৎ অল্প একটু কম বেশি। তবে হ্যাঁ, অ্যাটলিস্ট AMD তারা পাবলিশ করে যাচ্ছে এই বিষয়গুলো, ডাইরেক্টলি হোক অথবা ইনডাইরেক্টলি, বুঝতেই পারছেন বিষয়টি, যেটা একটা ভালো বিষয় অনেক ল্যাপটপ ইউজারদের জন্য। স্পিকিং অ্যাবাউট APU, অবশ্যই বলতে হবে AMDর আর একটা APU সিরিজের কথা, উইচ ইজ Ryzen 9000 সিরিজ G ডেস্কটপ।
আর এই নিউজটা কয়েকদিন আগের বলতে পারেন, কারণ আমি এটাকে স্কিপ করে গেছিলাম যেহেতু ফার্মওয়ার্কের কথা চললো, তো এই জন্য আমি এটাকে নিয়ে আসলাম। তো এই 9000G যে এপিইউগুলো হবে এগুলোর একটা স্কোর আমাদের সামনে চলে এসেছে ফার্মওয়ার্কের 1440p রেজাল্ট থেকে, যেখানে আইজিপিকে রিচিং করা হয়েছিল 3.1 GHz পর্যন্ত, যেখানে আমাদের স্কোর এসেছে 1100-র কাছাকাছি। অ্যান্ড বাই দ্য ওয়ে এই যে আইজিপিটি ছিল, অর্থাৎ এখানে তো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না কোনটা, তবে হ্যাঁ আপনারা ধরে নিতে পারেন Radeon 890M, আর এটা 47 ওয়াট পর্যন্ত চলে গিয়েছিল 1440p রেজাল্টে, আর 4K ক্ষেত্রে তো 50 ওয়াট পর্যন্ত কনজিউম করেছিল শুধু আইজিপি। যদি আমি এখানে রেফারেন্স টানি তো সেক্ষেত্রে আপনারা Radeon 890M যে আইজিপি আছে সাধারণ ল্যাপটপের জন্য, সেটার থেকে আপনার 5 থেকে 7-8% বেটার পারফরমেন্স করতে পারবে বিকজ অফ থার্মাল পাওয়ার অ্যান্ড আদার্স হেডরুম। তো হ্যাঁ, আপনারা নর্মালি 1080p গেমিং ভালোভাবে করতে পারবেন যদি আপনি একবারে হেভি ডিমান্ডিং টাইটেল না খেলে থাকেন। তো আপনাকে স্পোর্ট টাইটেল থেকে শুরু করে সাধারণ টাইটেলেও আপনাকে ভালো গেমিং করিয়ে দিতে সক্ষম যদি আপনি গ্রাফিক কার্ড নাও নিতে চান। এটা আসলেই একটা গুড থিং। তবে এখন চলে যাই লাস্ট নিউজে, যেটা আসছে অবশ্যই ইন্টেলের কাছ থেকে। হ্যাঁ, ইন্টেলের নিউজ আমি কয়েকদিন আগেই দিয়েছি 2টা ভিডিওতে, যে এটা মনস্টারিস হতে চলেছে নোভা লেক্স যে সকল ডেস্কটপ প্রসেসর আসবে। ফর এক্সাম্পল যদি আমি Ryzen 9-এর কথা বলি, সেটা তো 52টা কোরের সাথে আসবে, যদিও হাইপার থ্রেডিং না থাকবে, তারপরেও 52 কোর কিন্তু কোনোভাবেই ছোটোখাটো বিষয় না। তবে এখন একটা নিউজ আসছে যে হ্যাঁ, ইন্টেলও এবার 3D ভি ক্যাশের মতো টেকনোলজিকে আপন করে নিতে চাচ্ছে তাদের কয়েকটা সিপিইউর ক্ষেত্রে। কারণ আমরা যদি দেখি আমাদের একজন প্রিয় লিকার হেজের, তো তিনি এখানে একটা বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন, 8P অ্যান্ড 16E, অর্থাৎ 8টা পি কোর এবং 16টা ই কোর। আবার আরেকটা সিপিইউ দেখা যাচ্ছে 8P এবং 12E, অর্থাৎ আপনারা কোর কনফিগারেশন দেখতে পারছেন, তবে নিচেই লেখা আছে 4LPE BLLC উইথ 125 ওয়াটের টিডিপি। আপনারা হয়তো বলতে পারেন যে এই বিষয়টি তো আমার মাথার উপর দিয়ে গেল, আর কয়েকদিন আগেই কিন্তু এটা এসেছে। তো আপনাদেরকে বলে রাখি, BLLC আর কিছুই না, আপনারা 3D ভি ক্যাশের আর একটা অল্টারনেটিভ ধরতে পারেন, যেটার মানে হচ্ছে বিগ লাস্ট লাইন ক্যাশ। বুঝতেই পারছেন এটা একটা মার্কেটিং টার্ম, যেটা AMDর 3D ভি ক্যাশ আছে। তো বিষয় সেটা না, বিষয় হচ্ছে এখানে 2টা সিপিইউকে স্পটেড করা গেছে, যেটা অবভিয়াস কারণ যে এর বেশির দরকার নেই। কারণ আমরা দেখেছি Ryzen 7 9800X3Dর মতো সিপিইউ যেরকম গেমিং পারফরমেন্স করছে উইথ একটা সিসিডি দিয়ে, অর্থাৎ গেমিংয়ের ক্ষেত্রে তো এক্সট্রা বেশি করে দরকার পড়ে না, ক্লক আইপিসি এবং ক্যাশ দিয়েই কিন্তু এটাকে হ্যান্ডেল করা যায়। তো সেক্ষেত্রে ইন্টেলও এরকম 2টা সিপিইউর উপরে প্ল্যান করছে, যেটা 125 ওয়াটের টিডিপির সাথেই আসবে। মেবি এটা কম্পেয়ার করতে পারে Ryzen 7 9800X3D সিপিইউর মতো এবং সিমিলার কাইন্ড অফ পারফরমেন্সের আশপাশ। আই হোপ ভিডিওটি আপনার পছন্দ হয়েছে, যদি হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এটাও প্লিজ করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।